আমাদের সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল বিভিন্ন সাংবাদিকদের, এবং তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য, বিভিন্ন নিউজ, বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন ইনসাইট তারা আমাদেরকে বিভিন্ন সময় দিতেন। এবং আমরা জানি হয়তো সামনের দিনগুলোতে আপনারা যা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন একেবারে ফিল্ডে থেকে, হয়তো আপনারা সেগুলো নিয়ে আরো লিখবেন, বলবেন, এই দেশের মানুষ জানবে, পরবর্তী প্রজন্ম জানবে যে জুলাই গণ অভ্যুত্থান আসলে কিভাবে সংগঠিত হয়েছিল, কত প্রতিকূলতার মধ্য দিয়ে একটা যুদ্ধ সম অবস্থায় আমাদেরকে কাজ করতে হয়েছিল। তো সাংবাদিক ভাই বোনরা যারা ছিলেন সেই সময়, তাদের অবদান বা ভূমিকা এটা আপনারা যারা এখানে বলেছেন তাদের মুখ থেকে আমরা শুনেছি। আমরা যারা আন্দোলনে ছিলাম নেতৃত্ব পর্যায়ে বা সংগঠক পর্যায়ে, আমাদের কাছে একটা অন্যরকম ভূমিকা ছিল। বিশেষত যারা মাঠ পর্যায়ে কাজ করেছে, তাদের পুরো আন্দোলন যেহেতু একটা বড় সময় ধরে চলেছে, 1 থেকে 15 তারিখ, এবং তারপরে এটা তো একটা অন্য পর্যায়ে যায়, তা আমাদের সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল বিভিন্ন সাংবাদিকদের, এবং তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য, বিভিন্ন নিউজ, বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন ইনসাইট তারা আমাদেরকে বিভিন্ন সময় দিতেন, এবং আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিন্তু সেই ইনসাইটগুলো, সেই তথ্যগুলা, ভিতরের তথ্যগুলা আমাদের অনেক সহায়তা করেছিল। এবং আমরা অনেক এরকম শুনতে পেয়েছি যে তারা তারা নিউজ করেছেন কিন্তু সেই নিউজ প্রচার হচ্ছে না, প্রচার করা হচ্ছে না, এবং একটা পর্যায়ে তো সকল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া যারা কাজ করেন, মাল্টিমিডিয়া যারা কাজ করেন, তো প্রত্যেকটা জায়গায় প্রতিকূলতা আসতেছিল, আপনাদের হাউসে প্রতিকূলতা আসতেছিল। সেগুলো অতিক্রম করে আপনারা অনেক কাজ করে গিয়েছেন। হয়তো আমরা অনেক সাংবাদিককে এখনো চিনি না, যারা মফস্বলে আছে, ঢাকার বাইরে আছে, বিভিন্ন জেলায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেখানে অনেকে কাজ করেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে সাংবাদিকরা সেই সময় পেশার, আমি বলবো, ঊর্ধ্বে গিয়ে তাদের যে দেশপ্রেম, তাদের যে মানবিকতা, বিবেকবোধ, সেই জায়গা থেকে অনেক অনেক ভূমিকা পালন করেছে। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, এটা আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও সাংবাদিকরা গণতন্ত্রের পক্ষে যারা আমরা কাজ করেছি আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে। এমনও হয়েছে যে অনেককে গুলি করা হয়েছে, আহত করা হয়েছে, তাকে হাসপাতালে নিতেও নিজ কাঁধে করে হয়তো রিক্সায় তুলে দিচ্ছেন সাংবাদিকরা। তো এরকম ভূমিকা ছিল। আবার বিপক্ষ শক্তিও ছিল, সাংবাদিকদের মধ্যেও ছিল, আমরা দেখেছি সেই সময় সেই ধরনের ভূমিকাও আমার ছিল। তো আপনারা সাংবাদিকরা, যেহেতু এই আন্দোলন অনেক বেশি হচ্ছে ডিজিটাল মিডিয়ায়, অনেক ফুটেজ, অনেক তথ্যচিত্র এই আন্দোলনে অনেক ভূমিকা রেখেছিল, ফলে এইটা সাংবাদিকরা সক্রিয়তা না থাকলে আসলে সম্ভব হতো না। প্রকাশ্যে, পরোক্ষভাবে, গোপনে আপনারা সেই সাহসী ভূমিকা পালন করেছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই।